পায়ে বসবে, দুইভাবে পেয়ে বসবে। এক হচ্ছে পেয়ে বসবে তুমি কাঁচামুচো হবা, মুখ কালো করলে। আরেকবার পেয়ে বসবে তুমি যদি সাথে সাথে ফস করে ওঠো। কারণ এই ধরনের পাবলিকরা সবসময় একটা ইস্যু খোঁজে। কাউকে কথা শোনানো কি খুব একটা জরুরি থাকে? সত্যিকার অর্থে যদি কেউ তোমাকে খোঁচা দিয়ে কথা বলে এবং সত্যিকার অর্থে যখন তোমার ভিতর রক্তপাত ঘটায়, সেই মানুষটা কিন্তু অপেক্ষায় থাকে তুমি তাকে উল্টা প্রতিবাদে যাও, তুমি তার কথা ধইরা তুমিও এক্সাইটেড হও, তখন এসে ঝাঁপায়া পড়বে। কারণ প্রকৃত মানুষ কিন্তু কথা শোনানো মানে কি, অর্থাৎ তোমাকে একটা মিথ্যা ইলজাম দেওয়া, তোমার ভিতরে রক্তপাত ঘটানো, তোমার একটাকে খোঁচা দেওয়া। তো এই খোঁচা দেওয়া পাবলিকের সাথে উল্টা তুমিও খোঁচাখুচিতে নামলে তোমার আর ওদের মধ্যে তো তফাৎ থাকলো না। ইয়েস, পরে কষ্ট পাচ্ছ কেন? পরে কষ্ট পেও না। তুমি একটা কথা মনে রেখো যে যখন এই যে মানুষজন যারা একটা মিথ্যা কথা বলে, খোঁচা দিয়ে আত্মতৃপ্তি পায়, এদের খুব একটা মনের মধ্যে কিন্তু শান্তি নাই। এবং এই শান্তি নাই বলেই কিন্তু ওরা অন্যের ভিতরে অশান্তি খুঁচাইতে থাকে। আমি বারবার বলি, আর তুমি যখন তাকে কেন কথা শুনাইতে পারলাম না ভাইবা অশান্তিতে যাওয়া, তাহলে তো ও জিতে গেল। ওর ওর যে কাজ ছিল তোমার মনের মধ্যে অশান্তি ঢুকাই ফেললো, কিন্তু না, তুমি নির্লিপ্ত থাকবা। ও বললোর হয়ে গেল না। সবসময় মনে রাখবা যে তোমার ইমানটা যেন ঠিক থাকে, তোমার কালটা যেন ঠিক থাকে। তুমি তো জানো তুমি কি, জনে জনে তো তোমার সাফাই করার দরকার। কেউ যদি তোমাকে সাইজ করে কিছু বলতে চায় তুমি হ্যাঁ, ডেফিনেটলি যদি তোমার সরাসরি সে তোমাকে কিছু বলে, তুমি কিন্তু হাসতে হাসতে বলতে পারো যে আপনি বুঝাই দিলে তো আমি বুঝতাম। ও আচ্ছা, তা তো বুঝি নেই। এখন শোনো, তুমি যদি একবার এই ধরনের উত্তর দাও না, দুইবার এবার ওনার মজা পাবে না। তুমি যদি কথা শুই নাই কাজ করে মুখটা কালো করে ফেলো, এরকম করতে থাকো, এরকম করতে থাকো, তখনই কিন্তু ও আরো তোমাকে পায়ে বসবে। পায়ে বসবে, দুইভাবে পেয়ে বসবে। এক হচ্ছে পেয়ে বসবে তুমি কাঁচামুচো হবা, মুখ কালো করলে। আরেকবার পেয়ে বসবে তুমি যদি সাথে সাথে ফস করে ওঠো। কারণ এই ধরনের পাবলিকরা সবসময় একটা ইস্যু খোঁজে, তাদেরকে ইস্যু দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ডেফিনেটলি মন খারাপ হবে, এটা খাওয়াটাই স্বাভাবিক। তবে তুমি একটা জিনিস মনে রেখো, ইন দ্য লং রান এইসব মানুষ কিন্তু হ্যাপি না। এটা হেদায়তের জন্য বলবা, এদের যে ছোট মনটা যাতে বৃহৎ আকার ধারণ করতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে বলবা। দেখো তোমার খুব হালকা লাগছে, সে যখন তোমাকে কাছাকাছি কোনো একটা কথার পিন মারতে চাচ্ছে, তুমি তখন যখনই মনে করবা যে আমি তো তার জিব্বাটাকে সংযুক্ত করার জন্য, তাকে হেদায়ত দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে বলেছি, সে তো ওটা জানে না। হ্যাঁ, এটা বললে দেখবে যে তোমার অনেক হালকা লাগতেছে। কারণ মনে রেখো, অভিশাপ দেওয়ার চাইতে সুপারিশ করা অনেক শক্তিশালী। তুমি সুপারিশ করার মতো একটা বড় হৃদয় তোমার আছে। কুচকে যাওয়ার কিছু নেই, কুচকে যাওয়ার কিছু নেই, আফসোস করার কিছু নেই। যখনই মনে হবে রাতের বেলা যে হায় হায় কেন পুরো শোনাইল না, সাথে সাথেই ভাববা যে আমি আরও এক কাতারের নয়। রাস্তার প্রতিটি কুকুর যদি ঘেঘুর করে আমাকেও থেমে ঘেঘু করতে হয়, তাহলে তো কখনোই আমি আমার জীবনটাকে সুন্দরভাবে নিতে পারবো না। দ্যাটস ইট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হালছড়া বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।